আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ বিখাইর। আপনাদের উপস্থিতি হঠাৎ এত কমে গেল কেন? কি সমস্যা? গ্রুপ স্টাডিতে কি সবাই জয়েন করে না? আমরা তো বেশ কয়েকজন, 6-7 জন, প্রায় 6 জন তো কন্টিনিউ করা হয়। আজকে অবশ্য আমি করতে পারি নাই। তাহলে গ্রুপ গ্রুপ স্টাডিতে যারা থাকে এরাও তো আসে না। বলছেন 5-6 জন আপনারা যদি থাকেন, এরা জি, কোথায়? তামান্না আপু, আফরা, শাহেদ, নাসুহা, এরা তো সবাই ক্লাস করে। তামান্না আপু ক্লাসে আসছেন। উপস্থিতি এরকম অর্ধেকে চলে আসবে, এটা তো কোনো মানে বুঝতেছি না। কয়েকজনের পরীক্ষা চলতেছে, তারা ছুটি নিছে। আচ্ছা, আপনারা সবাই ব্যক্তিগতভাবে একটু খবর নেবেন, মেসেজ দিবেন যে যারা উপস্থিত হচ্ছে না সমস্যাটা কি আসলে। শেষ সময়ে এসে, ক্লাস তো অল্প কিছু বাকি আছে, শেষ সময়ে এসে ক্লাসে অংশগ্রহণ না করার আসলে কারণটা কি বুঝতে পারছেন? সবাই, ছেলেদের থেকে কেউ, মেয়েদের থেকে কেউ যোগাযোগ করবেন। আমাদের ছেলে ওস্তাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ছেলেদের ভিতরে কয়েকজনের পরীক্ষা চলছে, আর একজনের মা অসুস্থ। এই তো, আমরা 3 জন ক্লাসে থাকি, আর বাকি 3 চার জনের ভিতরে 2-3 জনের পরীক্ষা, একজনের মা অসুস্থ। তারা ওই আমাদেরকে মেসেজ দিয়ে জানাইছে। হ্যাঁ, এটা ঠিক আছে। হ্যাঁ, একজন একজনের মা অসুস্থ আমাকে জানিয়েছে। আর তিনজনের পরীক্ষা কিনা, এরকম। দুইজনের পরীক্ষা। জি স্যার, 3 জনের। আমার সোহেব ভাইয়ের আর হলো রাকিব ভাইয়ের। হুম। নাইম হাসান না কে যেন একজন ছিল, তারও পরীক্ষা, সে জানিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, নাইম ভাইয়ের 4 জন আছে। নাইম ভাই জানাইছে অবশ্য। ওস্তাদ আমাদের ক্লাস আর কয়টা হতে পারে? এই 10 থেকে 12টা আর কি। বা 10 থেকে 12। হ্যাঁ, মনে হয় আমাদের 10টা, বা জি। আরো আরো কমে হয়তো বা শেষ হয়ে যেতে পারে।
আচ্ছা, তাহলে এখন আমাদের এই পড়া ওই এই প্যাসেজ গুলো আর কোরআনের যে সূরা গুলো আছে সেই সূরা গুলো আর হাদিস। জি জি। প্যাসেজ আসলে আহ এটা আমরা এখন যা পড়তেছি এটা এক্সট্রা আসলে, ঠিক আছে। প্যাসেজ এটা আমাদের যেহেতু কোর্স চলতেছে, এই কারণে আমরা প্যাসেজটা পড়তেছি আর কি। লাস্ট ক্লাসে যে পড়া দিছিলেন প্যাসেজ গুলা আর কি অনেক বড় বড়। এই দুইটা প্যাসেজে আসলে 6-7টা প্যাসেজের সমান। এক আচ্ছা, নাম্বার বিষয়, 2 নাম্বার বিষয়, অধিকাংশ শব্দ বের করা লাগে। এখন আমাদের কি ওই কোরআনের শব্দগুলা শিখাটাই আগে ভালো হয় না অন্য যে কোনো শব্দ শেখার থেকে? মানে আমরা যারা একবারেই কাঁচা নতুন, ঠিক আছে। এখানে আমার আর তাহলে কি অনেক অনেক সময় আর কি মানে ব্যয় হয়। এখন আমি চাচ্ছি যে ইনিশিয়ালি তো আসলে আমার কোরআনের শব্দগুলা শেখাটাই তো মনে হয় উত্তম হবে। কারণ দেখা যায় এই প্যাসেজের ম্যাক্সিমাম শব্দই অজানা, মানে বের করা লাগতেছে। কিন্তু তো প্যাসেজ সেক্ষেত্রে প্যাসেজের চর্চাটাও দরকার হচ্ছে আপনার রিডিং স্কিলের জন্য, বুঝতে পারছেন? যে মানে এখন যেটা ভালো হইতো যদি, যাই হোক এটা একটা সাজেশন, যে প্যাসেজের শব্দের অর্থ নিচে দেওয়া থাকলে আমার যেটা মনে হয়, মানে এখানে তো আমি শব্দ বের করার মাধ্যমে তো আমার অ্যাচিভ হচ্ছে না। শব্দ বের করা তো এটা তো আমার মনে হচ্ছে যে একটা ওয়েস্ট অফ টাইম। না কারণ না না, অধিকাংশ কি বলেন? ডিকশনারি থেকে শব্দ বের করা এটা 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 একটা আলাদা আলাদা যোগ্যতা। এটা এটা আপনাকে আলাদা একটা এটা একটা অ্যাচিভমেন্ট। না, দেখা গেলো যে শব্দ বের করার কারণে আমরা তো আসলে বেসিক্যালি প্যাসেজ গুলো পড়তেছি, আমরা যে নাহু গুলো শিখলাম, যে গ্রামার, সেই গ্রামারের অ্যাপ্লিকেশনটাই তো আসলে আমার মনে হয় যে মূল বিষয়। এখন লাস্টের যে প্যাসেজ গুলো দিচ্ছেন মানে বড় বড় হওয়াতে মানে আসলে ওই শব্দ খুঁজতে খুঁজতেই সমুদ্রের হারায় গেছি, এমন একটা অবস্থা। যে মেন যে না, মাকসাদ। এখন এখন তো কাজই এটা, বুঝতে পারছেন? আপনার শব্দ শব্দ যে খুঁজতেছেন না, আপনাদের তো এখন মূলত কাজই এটা, শব্দ খুঁজবেন, ডিকশনারি থেকে শব্দ শিখবেন, আর হচ্ছে এই নিয়ম কানুন গুলো পড়েছেন এগুলো সব অ্যাপ্লাই করবেন। এই এই কাজই আসলে মূলত দুইটা। আর আস্তে আস্তে এখান থেকে পড়া আমাদের কমে যাবে, এখান থেকে পড়া কমে যাবে। হয়তোবা এখন তো আমরা দুইটা করে প্যাসেজ পড়ি, তিনটা করে পড়তাম আগে, দুইটাতে আসছি, সামনে হয়তো একটা করে পড়বো। আর মানে কোরআনের পড়া তো আসলে খুব বেশি দেই না, 30 আয়াত, 40 আয়াত, আজকে কত 30 আয়াত দিয়েছি মাত্র। তো এটা আসলে অনেক বেশি না, আপনাদের আপনাদের জন্য অনেক বেশি না, আপনারা তো 60-70 পৃষ্ঠার লেকচারশিট পড়ে আসছেন। জি, সমস্যা নাই, এখানে প্যাসেজ আমি দরকার হলে কমাই দিব, একটা করে মানে পড়া। একটু ওই প্যাসেজের লেন্থ ওর সাথে একটু কমাই দেন, মানে লাস্টের যে যে দুটো প্যাসেজ দেওয়া হয়েছে ওটা আসলে 7-8টা প্যাসেজের সমান। 27 নম্বরে আছে 2টা প্যাসেজ আর 20টা, এরপরে 2600 হচ্ছে কি মোটামুটি 1.5 পৃষ্ঠা, টোটাল 6-7 পৃষ্ঠা আর কি। আচ্ছা একটু আর কি বেশি হয়ে হয়ে গেছে। মানে একটু অল্প হইলে আর কি ভালো মতো আর কি জিনিসটা পড়া যায়। এখন বেশি হইলে একটা মাথায় এই চিন্তা থাকে যে পুরা পড়ার আমার শেষ করতে হবে, মানে 5-6 ঘন্টা সময় দিয়েও আসলে ভালো মতো শেষ করা সম্ভব হয় না। এটা যদি একটু মাথায় রাখতে ভালো হয়। আচ্ছা, তাহলে পড়া কি 26-27 আজকে? জি জি। 27-এ আবার কিন্তু ওস্তাদ 2টা প্যাসেজ। হম, 27-এ দুইটা, দেখি দেখি। জি জি। এখন এই সব করতে যে আসলে ভালোভাবে ও আচ্ছা আচ্ছা। দিয়েও আসলে করতে না, পারি না। 27 আসলে এটা তাহলে আমিও আপনাদেরকে বলতে ভুলে গেছি, আপনারা হয়তো ইয়া করেন নাই। 27-এর আসলে এটা 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 ছিল না, এটা এটা আমি উদ্দেশ্য নেই নাই। এই 2 নম্বর যেটা, 27, 26 আর 27, 27-এর এক শুধু আমি আমি চেয়েছিলাম আর কি। আমার উদ্দেশ্য ছিল 27-এর একটা শুধু, একসাথে তো এত পড়া আসলে কিভাবে দিব আমি। আমি আসলে এটা খেয়াল করি নাই, 2 নম্বর যে এত বড়, এটা আমি আসলে খেয়াল করি নাই, বা এটা আমার আসলে উদ্দেশ্য ছিল না, কিন্তু আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি আর কি, এটার জন্য জি দুঃখ। 26 আর 27, 27-এর এক পড়া, 27-এর এক শুধু, 27-এর দুই না।
এখন বিষয়টা হচ্ছে যাদের পরীক্ষা, তাদের তো পরীক্ষা, কিছু করার নাই, তারা তো ছুটি নিছে। আমার কাছে মনে হচ্ছে পরীক্ষা ছাড়াও 2-3 জন আছে যারা আসলে অনুপস্থিত। এটা আসলে কেমন হলো, শেষ সময়ে ক্লাস আছে আর অল্প কিছু। এখন এই শেষ সময়ে এসে যদি অলসতা করে তারা, তাহলে তো আসলে সমস্যা। এখনো 2টা উস্তাদ, পরীক্ষা বাকি আছে। পরীক্ষা না দিলে তো আপনি সার্টিফিকেটও পাচ্ছেন না। 2টা পরীক্ষা বাকি আছে না আপনাদের? এই কোরআন সেশনের একটা পরীক্ষা বাকি, আর আগের সেশনের একটা পরীক্ষা বাকি। আগের সেশনের পরীক্ষাটা তো ইনশাল্লাহ আমরা ঈদের পরে দিব, যেটা ঈদের পরে হয়তো বা অল্প কিছু ক্লাস হবে। ঈদের আগে তো আমাদের মোটামুটি এখনো প্রায় 2 সপ্তাহের মতো সময় আছে। এই 2 সপ্তাহ ক্লাস চললে ঈদের পরে আর অল্প কিছু ক্লাস নিলেই শেষ শেষ হয়ে যাবে আর কি। উস্তাদ, আসসালামু আলাইকুম। একটা পরীক্ষা কি আমাদেরকে ঈদের আগে দেওয়া যায়? ঈদের পরে দুইটা একসাথে হলে একদম চাপ হয়ে না, যাবে না ঈদের বেশি? ঈদের পরে 2টা একসাথে হবে না তো। 2টা একসাথে হবে কিভাবে? ঈদের পরে তো ক্লাস হবে কিছু। ক্লাস হওয়ার পরে এরপরে হচ্ছে আহ ইয়া হবে। আর আরেকটা জিনিস উস্তাদ, যে ঈদের পরে পরীক্ষাটা থাকলে ঈদের যে ছুটিটা এটা একটু টেনশন হুম থাকে, হুম। তো ওই জন্য। না, এটা তো আপনাদের সাথে আমি কথা বলেই নিয়েছি। কথা কথা বলে আমরা এটা ইয়া করলাম না। এখন যদি আমরা পরীক্ষা দিতে যাই আপনাদেরকে ছুটি দিতে হবে। তো আবার ঈদের ছুটি, আমাদের কোর্সটা লম্বা হয়ে যাচ্ছে, আপনাদেরকে হারাই ফেলতেছে আস্তে আস্তে। এই বুঝতেই পারতেছেন। না ওস্তাদ, আহ, ক্লাস পরীক্ষা নিলেই ভালো হয়। হ্যাঁ তাহলে এই এই কারণে। মাঝখানে আবার ইয়ে হইলে হয়তো বা যেটা বললেন আরো অনেকে হারিয়ে যাবে। হ্যাঁ, এখন এই কারণে আমি চাইতেছি না যে আর লম্বা হোক। ঠিক আছে, আর লম্বা হোক এটা চাচ্ছি না। হুম, উস্তাদ একটা আবেদন আছে। জি। এই আমরা যারা ক্লাস করতে পারছি না, ছুটি নিছি, উম, অনেক ক্লাসের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা থেকেই যায়, আলোচনা হয়। তা আমরা ক্লাসগুলো মিস করছি। গতকালে আমি ক্লাসে ছিলাম গত দিনে, কিন্তু অসুস্থতার কারণে ক্লাস থেকে বের হয়ে গেছি। আমি নেওয়ারও সময় পাইনি। তা রেকর্ড কি পাওয়া যাবে উস্তাদ কোনোভাবে? ঠিক আছে, যার সমস্যা থাকবে আমাকে জানাবেন, সমস্যা নাই, রেকর্ড তো করাই হয়। জি। আর আমার প্রথম পাঠ থেকে, মানে প্রথম বই থেকে আমার একটা প্রশ্ন ছিল। কোথ থেকে? আমার প্রথম পাঠ একেবারে বইয়ে, প্রথম যে বইটা আমরা পড়ছিলাম সেই বই থেকে। আমরা ও ক্লাস শেষে কি জিজ্ঞেস করবো না, এখন বলবো হ্যাঁ একটু হ্যাঁ হ্যাঁ, একটা ক্লাস বাক্য? ক্লাস শেষে, ক্লাস শেষে। জি উস্তাদ, জি। আচ্ছা, হুমায়রা আক্তার পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিজরাতুন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মাদিনাতিল মুনাওয়ারাতি। আহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা মুনাওয়ারার দিকে হিজরত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানামি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন আম, আন্না দারা হিজরাতিহি হিজরাতুহু হিয়াল মাদিনাতু, আহ, যে তার হিজরতের ভূমি হলো মদিনা। ফাআমারা আসহাবুহু বিল হিজরাত ইলাইহা, অতঃপর তিনি তার সাহাবীদেরকে সেখানে হিজরতের নির্দেশ দিলেন। সুম্মা অতঃপর উযিনা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হিজরাতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের অনুমতি দেওয়া হলো। ফাজাতা মাআল মুশরিকুনা ফিদারিন নাদওয়াতি, অতঃপর মুশরিকরা একত্রিত হলো দারুন নাদওয়াতে লিমানঈহি মিনাল হিজরাতি, হিজরত থেকে তাকে বাধা দেওয়ার জন্য। ওয়াত্তাফাকু, এবং তারা একমত হলো আলা ওয়াত্তাফাকু আলা, তারা একমত হলো আইয়াতু বিশাবিন কাবিয়িন মিন কুল্লি কাবিলাতিন, মানে প্রত্যেক গোত্র থেকে একজন শক্তিশালী যুবককে নিয়ে আসতে। ফায়াং তাজিরুনা, তারা অপেক্ষা করবে মুহাম্মাদান আমামা দারিহি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য অপেক্ষা করবে তার বাড়ির সামনে।
ফাইদা খরাজা, অতঃপর যখন সে বের হবে, বের হলো, বের হবে, আহ দরাবুহু ওয়া কাতালুহু, তাকে প্রহার করবে এবং হত্যা করবে। ফাজা জিবরিল, অতঃপর জিবরিল আলাইহিস সালাম আসলেন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট, ওয়া আখবারাহু বিআমরিহিম, তাদের বিষয়টি তাকে জানালেন। ফাআমারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ক্লাস থেকে বের হয়ে যাচ্ছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সংবাদ দিলেন, আন্নাল্লাহা আযিনা লাহু বিল হিজরাতি, আল্লাহ তাআলা তাকে হিজরত করার আদেশ করেছেন, অনুমতি দিয়েছেন। ফাকালা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আসুহবাতু ইয়া রাসূলুল্লাহি। উম, ওস্তাদ, এটার সঠিক অর্থটা কি হবে? আসুহবাতু ইয়া রাসূলুল্লাহি, হে আল্লাহর রাসূল, আহ উত্তম সঙ্গী। ওস্তাদ, শুনতে পাচ্ছেন? পরে যাব। বুঝতে নাই, পড়েন। সোহবত মানে সাহচর্য, সঙ্গী সাথী। হ্যাঁ, কিন্তু আসুহবাতু ইয়া রাসূলুল্লাহি, হে যে যে আমি কি কি ইয়ে হবে? করতে পারতেছিলাম না, মাইক অন করতে পারছিলাম না। কি বলেন, আবার বলেন তো। আসুহবাতু ইয়া রাসূলুল্লাহি, এটার সঠিক অর্থটা কি হবে? কিভাবে বলবো? আচ্ছা, এটা উনি বোঝাতে চাচ্ছেন যে উনি আল্লাহ রসুলের ডাকে কি, আল্লাহ রসুলের ডাকে ওনার সোহবতে হাজির আছেন, সেটা সেটা বলতেছেন আর কি। আর সোহবত ইয়া রাসূল আল্লাহ। আচ্ছা, হ্যাঁ পড়েন, এরপর পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠ গেলেন, খরাজা মিনহু, এবং সেখান থেকে বের হলেন, শাবাবুল মুশরিকিনা মুশরিকদের যুবক যেন অপেক্ষা করছে। ফাআখাযা হাফনাতান মিনাত তুরাবি, অতঃপর মাটি থেকে এক মুষ্টি মাটি স্বরূপ হুম। من أولها إلى قوله وجيههم سدا، আমি তাদের সম্মুখ ভাগে এবং আহ পিছন দিকে প্রাচীর স্থাপন করে দিয়েছি, হুম লা ইবসিরুন, পায়
না। যাহাবা ইলা বাইতি আবি আহ, উম, আবু বাড়ির দিকে গেলেন। খরাজা, তারা বের হলেন। ইলা গরি সাউর, সাউর ওয়াখতাফায়া ফিহি, এবং তারা দুজন আত্মগোপন করলেন। লিমুদ্দাতি সালাসাতি আয়ামিন, 3 দিন পর্যন্ত। ওয়াবাদা আন্না আরাফাত আরা কুরাইশুন, কুরাইশরা জানার পর আন্না মুহাম্মাদান ওয়া আন্না নাইমা, আর ঘুমন্ত আলিয়ন, সে হলো আলী রাদিয়াল্লাহু আনহু। আখাযু, তারা তারা তার অনুসন্ধান করতে লাগলো। ফি কুল্লি মা, ইন্নাল্লাহা, কিন্তু আল্লাহ তাআলা আখফাহু আন উয়ুনিহিম, তাদের চোখ থেকে তাকে গোপন করলেন। সুম্মা, অতঃপর আলানাত আচ্ছা, ঠিক আছে, কুরাইশুন, ঠিক আছে। কুরাইশ এরপরে মিসবাহুল আবিদিন পড়েন। আসসালামু আলাইকুম। জাইজাতা মিআতি। ঠিক আছে হুমায়রা, ঠিক আছে। হ্যাঁ, মিসবাহ পড়েন। ثم أعلنت قريش جائزة نية ناقة للرجل الذي يأتي بمحمد وصاحبه حيا أو ميتا। অতঃপর কুরাইশরা আলানাত ঘোষণা করলো জায়েজাতা মিয়াতে নাকাতিন, 100 উটের পুরস্কার, লিরাজুলিল্লাযী ইয়াতি বিমুহাম্মাদিন ওয়া সাহিবিহি হাইয়ান আও মাইয়িতান, যে লোক মুহাম্মদ এবং তার সাথীকে মৃত অথবা জীবিত অবস্থায় নিয়ে আসবে। খরাজার রাসূল ওয়া সাহিবুহু ওয়াদ দালিলু আব্দুল্লাহ ইবনে উরাইকিত মিন গায়রি সাউর। রাসূলুল্লাহ সাল্লাম তার সঙ্গী এবং পথ প্রদর্শক আব্দুল্লাহ ইবনে উরাইকিত গারে সাউর থেকে বের হলেন। ওয়া ফি তরিকিহিম ইলাল মাদিনাতি আরাদা লাহুম সুরাকাত ইবনে মালিক মালিকিন রুকবাতুন ফিল হুসুলি আলাল জায়েজাতি। মদিনার রাস্তায় তাদের সাথে দেখা হলো সুরাকাত ইবনে মালিক ফিল হুসুলি আলাল জায়েজ, পুরস্কার পাওয়ার আগ্রহী হিসেবে। ইল্লা আন্নাহু লাম ইয়াস্তাতি' যালিকা ওয়া আসলাম, কিন্তু সে তা করতে সক্ষম হয়নি। ওয়া আসলামা বা'দা আন হাদাসাত মা'হু বা'দাল হাওয়াদিস আল আজিবা আল্লাতী জা'আলাতহু তুসলিমা আলা ইয়াদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সে ইসলাম গ্রহণ করে অনেকগুলো কিছু আশ্চর্যজনক ঘটনার পর, যেগুলো তাকে রাসূলুল্লাহ সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করায়। ফরাজা সুরাকাতু ইলা বাইতিহি মুসলিমান, সুরাকা তার বাড়িতে মুসলিম হিসেবে ফিরে যায়। ওয়াস্তামারু ওয়াস্তামারু ফিস সাইরি ফাওয়াসালু ইলা কুবা, তারা পথে তারা সফর চলতে লাগলো। ফাওয়াসালু, এবং পৌঁছলো, ইলা কুবা, কুবায়, ইয়াউমুল ইসনাইনে, সোমবার, আসানি আশারা মিনাশ শাহরি রবিউল আউয়াল, রবিউল আউয়ালের 12 তারিখে। ওয়ানাজালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুবা, রাসূলুল্লাহ সাল্লাম কুবায় অবতরণ করলেন। ওয়াকামা ফি কুবা মুদ্দাতান 14 ইয়াওমান, এবং কুবায় 14 দিন অবস্থান করলেন। ওয়া আসাসা খিলালাহা মাসজিদ, এবং মসজিদে কুবার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। বাদা হাযিল আইয়াম, এই দিনগুলোর পর, সারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবুহু ইলান নবী ইলা ইলা ইলাল মাদিনাতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীরা মদিনায় সফর করলেন। ফাকুল্লামা মাররা বিদারিম মিন দুয়ারিল আনসারি তালাবু মিনহুন নুজুল ইনদা, যখনই তিনি আনসারদের কোন ঘরের সামনে দিয়ে অতিবাহিত হতেন, তারা তার থেকে সেখানে নামার জন্য প্রার্থনা করতেন। ওয়াহুয়া ইয়াকুলু, এবং তিনি বলেন, দাউহা, তাকে ছেড়ে দাও, ইন্না হাযিহি নাকাতা মা'মুরাতুন, নিশ্চয়ই এই উটটি আদিষ্ট। ফাসারাত নাকাতু হাত্তা বারাকাত ফি মাকানি মাসজিদিল আন, উটটি চললো এবং হাঁটু গেড়ে বসলো এখন মসজিদের জায়গায়। সুম্মা নাযালা ফিল মাদিনাতি, অতঃপর তিনি মদিনায় অবতরণ করলেন। আলা আবি আইয়ুবিল আনসারী, আবু আইয়ুব আনসারীর নিকট, মুদ্দাতা সাবআতা আশহুরিন, 7 মাস যাবত।
হাত্তা বানা মাসজিদান ওয়া হুজুরাতি উম্মাহাতিল মুমিনিন, যতক্ষণ পর্যন্ত মসজিদ নির্মাণ করা হলো এবং উম্মাহাতুল মুমিনিনদের কামরা। বাদাল হিজরতি, হিজরতের পর আকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওলাতান ইসলামিয়াতান মিসালিয়াতান ফিল মাদিনাতিল মুনাওয়ারা, রাসূলুল্লাহ সাল্লাম মদিনায় আদর্শ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। সুম্মিয়া মান জাআ মিন মাক্কাতা মিনাল মুসলিমিনা, মুসলমানদের থেকে যারা মক্কায় আসলো তাদের নামকরণ করা হলো আল মুহাজিরিন, মুহাজিরিন। ওয়া সুম্মিয়া মান আসলামা মিন আহলিল মাদিনাতা মিন আহলিল মাদিনাতি, এবং মদিনার অধিবাসীদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করলো তাদের নামকরণ করা হলো আল আনসার। সুম্মিয়াত ইয়াসরিব, ইয়াসরিবের নামকরণ করা হলো দারুল হিজরা, দারুল হিজরা ওয়াল মাদিনাতুল নবওয়িয়্যা, নবীর শহর, ওয়া মাদিনাতুর রাসূল, এবং রাসূলের শহর। হ্যাঁ। আচ্ছা, এরপর পড়েন হাজেরা খাতুন। আসসালামু আলাইকুম। আচ্ছা, الماضي قول جائع ক্ষুধার্ত মেজবান। هاجر النبي وأصحابه من مكة إلى يثرب وسكانه। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী মক্কা থেকে ইয়াসরিবে হিজরত করলেন এবং সেখানে অবস্থান করলেন। ও হাজারু ইলা ইয়াসরিবা, তারা ইয়াসরিবে হিজরত করলেন। ও তারাকু বুয়ুতাহুম, তাদের ঘর ছেড়ে দিলেন। ও আমওয়ালাহুম, তাদের সম্পদ। ও আখওয়ানাহুম, তাদের ভাতৃদের। ও অরাইহিম, তাদের ফি মাক্কাতা, এবং মক্কাকে পিছনে রাখলেন। ফাসাম্মাহুমুল্লাহু, আল্লাহ তাদের নাম রাখলেন। ও রাসূলুহু, আল্লাহ ও তার রাসূল তাদের নাম রাখলেন আল মুহাজিরিনা, মুহাজির। ওয়া ইস্তাকবালাহুম, তাদেরকে অভ্যর্থনা জানালেন মুসলমানগণ ফি ইয়াসরিবি ফি ফি ফারাহু, ইয়াসরিবা, ইয়াসরিবি কেন? ফি ইয়াসরিবা ফারিহু, তারা খুশি হলো বিহিম, তাদের দিয়ে। অকাল, এবং তারা বলল আহলান ওয়া সাহলান, মারহাবান, স্বাগতম। আনসালুহুম, আনসালুহুম, তারা অবতরণ করলো তাদের নিকট। ফি দিয়ারিহিম, তাদের ঘরসমূহে। ও হাক্কামুহুম ফি আমওয়ালিহিম ও আমলাকিহিম। আনজালুহুম, হাক্কামুহুম, এটার অর্থ কি করেছেন? আনজালুহুম, আনসালু, অবতরণ করালেন। অবতরণ করালো, করালো। জি, আনজালুহুম ফি দিয়ারিহিম, তারা তাদেরকে, মানে তারা মুহাজিরদেরকে তাদেরকে তাদের ঘরে তাদের অবতরণ বাড়িতে করালো, মানে অবতরণ করালেন। মেহমান হিসেবে নিল আর কি, মেহমান বানালো। হুক্কামুহুমটা কি অর্থ আসবে? ওয়াহাক্কামুহুম ফি আমওয়ালিহিম ওয়া আমলাকিহিম, এখানে আসলে বন্টন করার আর অর্থ আর কি। এবং মানে তারা তাদের সম্পদের। তাদেরকে তাদের সম্পদে এবং তাদের কি বলে, মালিকানা, যে সমস্ত জিনিসপত্র সেখানে তাদেরকে মানে অংশ দিল বা অংশ বানালো। ফাসাম্মাহুমুল্লাহু রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল তাদের নাম রাখলেন আনসার। আনসার। ক্বালাল মুহাজিরুনা, মুহাজিররা বলল বারাকাল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে বারাকাত দান করুক। ফি আমওয়ালিকুম, তোমাদের সম্পদে। ও আমলালিকুম ও আসওয়াজিকুম, আমলালিকুম মানে মালিক বানান না, হ্যাঁ, আমলাকিকুম, আমলাক। এখানে এটা ফেল না তো, এটা তো জমা। বারাকাল্লাহু লাকুম ফি আমওয়ালিকুম ওয়া আমলাকিকুম।
হুম, করেন। তাহলে তাদের সম্পত্তি, তাদের পরিবারে এই যে আমলাকিকুম, এটা মানে তাদের রাজত্ব, এরকম কোন অর্থ আসবে কি? এখানে তাদের সম্পত্তি আর কি। মালের বহুবচন মাল আমলা। এর বহুবচন আমওয়াল। এরপরে কি ও আমলাকিকুম। এই আমলাক মানে এখানে তো রাজত্ব না, তারা তো আর রাজত্বর কথা বলতেছে না এখানে, তাদের সহায় সম্পত্তি আর কি, তাদের মালিকানা এখানে তো যে সমস্ত জিনিস আছে সেগুলা। মানে এখানে যে আমওয়াল শব্দটা তো ব্যবহার করলো সম্পদ হিসেবেই, কিন্তু হুম। আবার আমলাক শব্দটা তো ব্যবহার করলো আমলাক মানে শব্দ তাদের এখানে এখানে বোঝাচ্ছে যে তাদের মালিকানাধীন যে সমস্ত জিনিস যা আছে, সেটা একটা তো মাল, আবার এটাকে আবার আলাদাভাবে বলতেছে। ফালা হাজাত লানা ফিহা, তাতে আমাদের কোনো সমস্যা নেই। ওয়ালাকিন দাল্লুনা, আমাদেরকে নিয়ে যাবে ইলা সুকি, বাজারে, নাত্তাজিরু, আমরা ব্যবসা করব, নাক্তাসিবু, আমরা উপার্জন করব। হাক্কাযা ফাআলু, এরকমই হয়। যাহাবু ইলা সুকি, তারা বাজারে গেল, ওয়া ইয়াবিউনা, বিক্রি করলো, ওয়া ইয়াশতারুনা, তারা ক্রয় করলো, ও আগানা হুমুল্লাহু, আল্লাহ সারিয়ান, আল্লাহ তাদেরকে দ্রুত তৈরি করে দিলেন। আসবাহাত ইয়াসরিবু, ইয়াসরিব হয়ে গেল মদিনাতার রাসূলি, রাসূলের মদিনা। ফামা মান আহাদিন ইল্লা, এটুকের অর্থটা ওস্তাদ যে আমি কোনোভাবে করতে পারি নাই। কোনটা? যে ফামা মান আহাদিন ইল্লা, ফামা ফামা মিন যে ফামা মিন আহাদিন। মানে কারো ফামা থেকে মিন কোনো একজন, আহাদিন, ফামা মিন আহাদিন মানে এমন কেউ ছিল না, এটা একটা ব্যবহার। ফামা মিন আহাদিন ইল্লা, ফামা ইল্লা ওয়া, এভাবে এটা একটা উসলুব আর কি। ফামা মিন আহাদিন, এমন কেউ ছিল না, ইল্লা তবে, ওয়ায়ুসাম্মিহা, এটাকে তবে নামকরণ করে, মাদিনাতার রসুল আউইল মাদিনা, মানে সবাই, এটা দ্বারা বোঝাচ্ছে যে সবাই তখন এটাকে মানে ইয়াসরিবকে কি নামে নামকরণ করে, কি বা কি নামে ডাকে, মাদিনাতুর রসুল বা মাদিনা নামে। মদিনা বিলাসী। হ্যাঁ, মদিনা না। হুম। ও আসমাহাত ফিল মাদিনা, তো আর মদিনা হয়ে গেল মদিনাতুল ইসলাম, ইসলামের মাদিনাতাল শহর। ইসলাম, হ্যাঁ, ঠিক বলে। মাদিনাতুল ইসলাম, ইসলামের শহর। কানাতিল মাদিনা, তো মাদিনা ছিল, মাদিনাতুল ইসলামে, ইসলামের শহর। মাদিনাতুল ইসলামিল ওয়াহিদাতা, ইসলামের একমাত্র শহর। ফিল আলামে, বিশ্বজগৎ। অকানাতিল মাদিনা, তো মাদিনা ছিল, মাদ্রাসাতা তুল ইসলামে, ইসলামের বিদ্যালয়। হিয়া মাদ্রাসাতুন ওয়াহিদাতুন ফি যালিকাল ওয়াক্তি, ওই সময়ে কেবলমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বা মাদ্রাসা। ফাইদা আসলামা আহাদুন, যখন কেউ ইসলাম গ্রহণ করে ওয়াজাবা আলাইহি, তার উপর আবশ্যক হয় আন ইয়াতাআল্লামা দিনা, দিন শিক্ষা করা, ওয়া ইয়াতাআল্লামাল হালালা ওয়াল হারামা, হালাল হারাম শিক্ষা করা, ওয়া ইয়াতাআল্লামা আহকামাল ইসলামে, ইসলামের হুকুম আহকাম শিক্ষা করা। ওয়াজাবা আলাইহি, তার উপর আবশ্যক হয় আন ইয়াতাআল্লামা, শিক্ষা করা, কোরআন অল ফারাইজা, কোরআন এবং ফারাইজ, ওয়া ইয়াতাআল্লামা, এবং শিক্ষা করেন, কাইফা ইউসাল্লি ওয়া ইয়াসুম, কিভাবে সালাত আদায় করবে, কিভাবে নামাজ রোজা রাখবে। আচ্ছা, ঠিক আছে। এরপরে নাসুহা চৌধুরী পড়েন। السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম। وكيف يمكن للمسلم أن يصلي ويصوم, এবং কিভাবে মুসলমানের সক্ষম হবে নামাজ পড়তে এবং রোজা রাখতে, ওয়ায়াবুদুল্লাহ বিগাইরিল ইলমি, এবং ইলম ব্যতীত আল্লাহর ইবাদত করতে, ওয়াকাইফা ইউমকিনুহু আইয়াঈশা বিগাইরিল ইলমি,
এবং কিভাবে তারা ইয়াঈশু জীবনযাপন করতে সক্ষম হবে বিগয়রিল ইলমি জ্ঞান ব্যতীত। ওয়া আইনা ইয়াযহাবুল মুসলিমুল জাদিদু এবং নতুন মুসলমানরা কোথায় যাবে ইদা আরাদা আইয়াতাআল্লামা দ্বীনা যখন তারা দিন শিখতে চাইবে, ইলা মাক্কাতা মক্কায়, লা না, ইলা তাইফি তাইফে, লা না, লাইসা হুনা আহাদুন ইউআল্লিমুদ্দিনা সেখানে কেউ নেই যে দিন শিখাবে। কানাত কানাতিল মাদিনাতু মাদ্রাসাতাল ইসলামিল ওয়াহিদাতা মদিনা ছিল আহ মদিনা ছিল ইসলামের একমাত্র বিদ্যালয়। ফালা বুদ্দা আইয়াতাওয়াজ্জাহা ইলাইহা আহ ফালা বুদ্দা অতঃপর আবশ্যক আইয়াতাওয়াজ্জাহা ইলাইহা সেদিকে ফিরে যাওয়ার। ফাকানাল মুসলিমুনা ইয়াতাওয়াজ্জাহুনা ইলাল মাদিনাতি মুসলমানরা মুখাপেক্ষী হতো ইলাল মাদিনাতি মদিনার মিন কুল্লি নাহিয়াতিন মিন নাওয়াহিল আরবের প্রতিটি দিক থেকে। মিনহুম তাদের মধ্যে মাই ইয়াফিরু বিদিনিহি মিনাল ফিতানি মাই ইয়াফিরু বিদিনিহি যে তার দিন নিয়ে পলায়ন করতো মিনাল ফিতানি ফিতনা থেকে। ওমিনহুম তাদের মধ্যে মাই ইউরিদু আইয়াতাআল্লামাদ দীনা যে দিন শিখতে চাইতো। ওয়াকানা হাউলাই দুয়ুফাল ইসলামা তারা ছিল ইসলামের মেহমান। ওয়াকানা হাউলাই ইয়াতুনা ইলা রাসূলিল্লাহি তারা আল্লাহর রাসূলের কাছে আসতো। ওয়াকানা রসুলু ইয়াফরাহু বিহিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দেখে খুশি হতেন। ওয়ায়াকুলু লাহুম এবং তাদেরকে বলতেন আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান। ওয়াকানা হাউলাই এবং তারা ছিল দুয়ুফাল্লাহি আল্লাহর রাসূল দুয়ুফাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং তার আল্লাহ এবং দুয়ুফাল্লাহি আল্লাহর মেহমান ও রাসূলাহু তার রাসূলের মেহমান ও তাই দুয়ুফাল ঠিক ইসলামি বলে, ও দুয়ুফাল্লাহি রাসূলিহি ওয়া রাসূলিহি, আল্লাহ ও তার হ্যাঁ রাসূলের মেহমান। দুয়ুফাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ ও তার রাসূলের মেহমান ও দুয়ুফাল ইসলামি এবং ইসলামের মেহমান। ওয়াকানা ওয়াকানা রাসূলুল্লাহি এবং আল্লাহর রাসূল ইউরিদু চাইতেন আইয়ুকরিমাহুম তাদেরকে সম্মান করতে ওয়ায়ুদআইমাহুম তাদেরকে খাওয়াতে লিআন্নাহুম কেননা তারা দুয়ুফুল্লাহি ওয়া রাসূলিহি তারা আল্লাহ এবং তার রাসূলের মেহমান ও দুয়ুফুল ইসলামি তারা ইসলামের মেহমান। ওয়ালাকিন কানা রাসূলু কিন্তু রাসূল ছিলেন জাহিদান ফি দুনিয়া বিমুখ। ইয়াকুলু মাররাতান তিনি একবার খেতেন ওয়ায়াজুউ মাররাতান উখরা আরেকবার অনাহারে থাকতেন। ইয়াকুলু ফায়াশকুরু খেতেন এবং কৃতজ্ঞতা আদায় করতেন ওয়ায়াজুউ ফায়াসবিরু এবং ক্ষুধার্ত থাকতেন ধৈর্য ধারণ করতেন। ওয়াকানা রাসূলুল্লাহি ক্বাদ লা তুকাদু ফি কি বাইতিহি আবার নারন ওয়াকানা, আবার ওয়াকানা রাসূলুল্লাহি হুম ওয়াকানা রাসূলুল্লাহি ক্বাদ লা তুকাদু ফি বাইতিহি নারুন এবং আল্লাহর রাসূলের বাড়িতে আগুন জ্বলতো না। ওয়ালা ইয়াতবাখু তুআমুন কোনো খাবার রান্না হতো না। ওমা কানা রাসূলুল্লাহি ইউহিব্বু ইউহিব্বু আই ইউহিব্বু আইয়াজুআ দুয়ুফুহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেহমানকে ক্ষুধার্ত রাখতে পছন্দ করতেন না। হুম দুয়ুফুল্লাহি ওয়া রাসূলিহি ওয়া দুয়ুফুল ইসলামি তারা আল্লাহ ও তার রাসূলের মেহমান তারা ইসলামের মেহমান। ওয়াকাদ ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি যে আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে ফালিয়ুকরিমু দাইফাহু সে যেন তার মেহমানকে সম্মান করে। ওয়াকানাল মুসলিমুনা ফিল মাদিনাতি উসরাতান ওয়াহিদাতান মুসলমানরা মদিনাতে ছিল উসরাতান ওয়াহিদাতান একটি পরিবার। ওয়াকানাতিল মাদিনাতু বাইতান ওয়াহিদান মদিনা ছিল যেন একটি বাড়ি। ইদা জাআ দুয়ুফুন যখন কোনো মেহমান আসতো কসসামাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মুসলিমিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের মাঝে তাদেরকে বন্টন করে দিতেন। ফাযাহাবু বিহিম ইলা বুয়ুতিহিম বিহিম তাদেরকে নিয়ে যেতেন ইলা বুয়ুতিহিম তাদের বাড়িতে ওয়া আদাফুহুম এবং তাদেরকে আপ্যায়ন করতেন। ওয়াযাহাবা হাউলাই দুয়ুফু এবং এই মেহমানরা যেত ইলা বুয়ুতিল মুসলিমিনা
মুসলমানদের বাড়িতে। ওয়া আকালু ফিহা, তারা সেখানে খেত। ওয়া বাতু, এবং রাত্রি যাপন করত। ফাকা আন্নামা ফাকা আন্নামা আকালু ফি বাইতিন ওয়াহিদিন, যেন তারা একই বাড়িতে খেয়েছে। ওয়াকানু ওয়াকানু দুয়ুফা রজুলিন ওয়াহিদিন, এবং তারা যেন একই ব্যক্তির মেহমান। ওয়াকানু দুয়ুফাল্লাহি ওয়াকানু দুয়ুফাল্লাহি, তারা ছিল আল্লাহর মেহমান। ও দুয়ুফার রসুলাহু, তার রাসূলের মেহমান। আইনামা কানু, অদূর আবার ও দুয়ুফা রসুলিহি, আইনামা কানু, তারা যেখানেই থাকতো। হুম। আচ্ছা, এখানে কারো প্রশ্ন আছে? 25, 26, 26, 27-এ কারো প্রশ্ন আছে? অর্থাৎ 26 নম্বরে ওই দ্বিতীয় অংশে একটা ইয়ে ছিল, বাদা আন আরাফাত, এইখানে এই গঠনটা কিরকম? এই, হ্যাঁ, দ্বিতীয় অংশ 4 নাম্বার লাইন। হুম। অবাদান আরাফাত, এটা জি জি, এখানে আনের আগে তো সবসময় আমরা একটা অংশ পাই, এখানে তো নাই। কি? ফেল আনের তো, আগে কি পান বুঝি নাই। আনের আগে তো নর্মালি তো ফেল থাকে না। কি থাকে আমি কথা বুঝতেছি না আপনার। ফেল ফেল থাকে না একটা, আনের যে আগে ফেল থাকবে কেন? আনের পরে না ফেল থাকে, এই যে ফেল। না, এইখানে মানে আনের নর্মাল ব্যবহার গুলো কি হবে, যে আরো আইয়া আমালা বা ইউরিদ আইয়া আমালা, এরকম আমরা পাই না। ঠিক আছে, ওইটা ওইটা একটা ব্যবহার, এটা হচ্ছে আরেকটা ব্যবহার। এটা হচ্ছে আন মাসদারিয়া। ঠিক আছে, তো এটা মূলত বাদা আন আরাফাত মানে হচ্ছে বাদা মারিফাতি। ঠিক আছে, আনটা এই ফেলটাকে মাসদারের অর্থে নিয়ে যাবে। তো বাদা আন আরাফাত মানে হচ্ছে বাদা মারিফাতি আর কি। বাদা মারিফাত, আচ্ছা, মাসদারের মতো ব্যবহার হবে এটা। হ্যাঁ, মানে মাসদারের অর্থে নিয়ে যাচ্ছে। জি, বাদা মারিফাতি কুরাইশ মানে কুরাইশের জানার পরে। আচ্ছা। আচ্ছা, আগামী ক্লাসে তাহলে আল মুদিফুল যা ইয়া, ও এটা তো আমরা কি এক পড়লাম না? আজকে তো এক পড়লাম। জি, এক করছে। আচ্ছা, তাহলে দুই, এই দুই শুধু পরে আসবেন। 2 স্যার, 2.5 পৃষ্ঠা। এই জন্য একটা একটা দিলাম আর কি। সামনে থেকে একটা করে পড়বো, সমস্যা নেই। আজকে কি 4 থেকে ছিল? হিলা তো শয়তান, এটা থেকে জি, কত পর্যন্ত ছিল? 3টা ছিল, 4, 5, 6। 4, 5, 6 ছিল। আচ্ছা, এটা 22 পর্যন্ত। আচ্ছা, সাজ্জাদ হোসেন পড়েন। ওস্তাদ এই পর্যন্ত যাইতে পারি নাই, 27 আটকে গেছিলাম। কি ইনশাল্লাহ বলেন? নেক্সট ক্লাস। এখানে তো এক পৃষ্ঠা পড়া মাত্র। না, আমি ওগুলা পড়তে পড়তে, আচ্ছা বলি, ওয়ালাকিন্না শায়াতিনু, হ্যাঁ, কিন্তু আবার শয়তান। আবার আবার ঠিক করে পড়েন।
ওয়ালাকিন্না শাইতানা, কিন্তু শয়তান, ওয়াজাদা বাবা, দরজা বাড়ায়, ইয়াদখুলু মিনহু, তাতে প্রবেশে, ইলা রুসুলিন নাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের, ইলা রুউসিন নাসি, শয়তান দরজা বাড়ায় তার দিকে প্রবেশের, মানুষের জন্য তার দিকে প্রবেশের ক্ষেত্রে। হ্যাঁ, তাআলা, কি পড়লেন এটা? আচ্ছা, আপনি পড়েন নাই, অন্য আরেকজন পড়ুক। তামান্না পড়েন, তামান্না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাক ولكن ولكن الشيطان وجد بابا يدخل منه إلى رؤوس الناس, এবং শয়তান পেল একটা দরজা যে যা দিয়ে সে মানুষের মাথায় প্রবেশ করতে পারবে। হুম। ওয়াকানা রিজালুন এখানে এখানে ইয়াখাফুন। দরজা, দরজা মানে হচ্ছে মাধ্যম বা উপায়, আচ্ছা বা উপায়, উদ্দেশ্য হচ্ছে আচ্ছা, শয়তান একটা উপায় বের করলো যা দিয়ে সে মানুষের মাথায় প্রবেশ করতে পারবে। কানা রিজালুন ইয়াখাফুন আল্লাহ, মানুষেরা আল্লাহকে ভয় করত, ওয়া ইয়াবুদুনাহু, এবং তার ইবাদত করত, লাইলান ওয়া নাহারান, দিনে এবং রাতে, ওয়ায়াযকুরুনাহু যিকরান কাসীরান, এবং তাকে স্মরণ করত অনেক বেশি। ওয়া কানু ইউহিব্বুনাল্লাহ, এবং মানুষ আল্লাহকে ভালোবাসতো। ওয়া কানাল্লাহু, এবং আল্লাহ ইউহিব্বুহুম, তাদেরকে ভালোবাসতেন। ওয়া ইয়াস্তাজীবু লাহুম, এবং তাদের ডাকে সাড়া দিতেন। ওয়া কানান নাসু ইউহিব্বুনাহুম ওয়া ইউআযযিমুনাহুম, আর মানুষেরাও সেই ব্যক্তিদেরকে অনেক বেশি ভালোবাসতো এবং তাদেরকে সম্মান করত। ওয়া কানা শাইতানু ইয়ারিফু যালিকা জাইয়িদান, এবং শয়তান এটা ভালোভাবেই জানতো। ওয়া ক্বাদ মাতা হাউলাই, এবং এই সমস্ত লোকেরা মৃত্যুবরণ করলো। ওয়ান্তাকালু ইলা রাহমাতিল্লাহি, এবং তারা পৌঁছে গেল আল্লাহর রহমতের মধ্যে। যাহাবা শাইতানু, শয়তান গেল, ইলান নাসি, মানুষদের কাছে, ওয়া যাকারা, এবং স্মরণ করিয়ে দিল, হাউলাই রিজালি, ওই হুম, সকল আবার লোকদের। যাকারো। ও আচ্ছা, যাকারা, আচ্ছা, যাহাবা শাইতানু ইলান নাসি, এবং শয়তান মানুষ উম, মানুষদের কাছে গেল। ওয়া যাকারা, এখানে স্মরণ করিয়ে দিল হবে উস্তাদ? স্মরণ করলো, স্মরণ করলো। আচ্ছা, স্মরণ করলো, আহ হাউলাইর রিজালু। হুম আচ্ছা, হাউলাইর রিজালা হবে। হুম হ্যাঁ, ওই সমস্ত লোকদেরকে স্মরণ করলো। ওয়াকালা, এবং বলল, কাইফা কানা ফিকুম, তারা তোমাদের মধ্যে তারা কেমন ছিল। আহ কাইফা কানা ফিকুম ফুলানুন ওয়া ফুলানুন ওয়া ফুলানুন, অমুক 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 তোমাদের মধ্যে কাইফা কানা কেমন ছিল। ক্বালু, তারা বলল, সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা, রিজালুল্লাহি আউলিয়াউন, আল্লাহর ব্যক্তিরা ছিলেন